একটা ছেলে ছিল যে সব সময় নীল চিঠি পড়ত, কিন্তু এই নীল চিঠিটা যে মানুষটি লিখেছে সে আজ পৃথিবীতে বেঁচে নেই। আমার গ্রামের একটা ছেলের নাম অর্ণব। খুব সাধারণ একটা ছেলে, চুপচাপ, একদম নিজের মতোই থাকে। কিন্তু তার একটা অদ্ভুত অভ্যেস আছে। সে প্রতিদিন রাত 1টার সময় একটা নীল চিঠি পড়ত। প্রতিদিন, বৃষ্টি হোক, ঝড় হোক, বিদ্যুৎ থাকুক কিংবা না থাকুক, রাত 1টা মানে সেই চিঠিটা পড়ত সে। গ্রামের লোকজন যখন এই ব্যাপারটা জানতে পারল, অনেকে তাকে বলল অর্ণব খারাপ হয়ে গেছে, কেউ বলছে অর্ণব পাগল হয়ে গেছে, আবার কেউ কেউ বলে যে অর্ণব প্রেম করে ধোঁকা খেয়েছে। যখন মানুষের মুখে আমি কথা শুনলাম, ভাবলাম আমার একবার দেখা উচিত। আর ঠিক একদিন রাত 1টার সময় বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎও ছিল না। আমি তার জানালার দিকে তাকালাম। সে ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়ে সে নীল চিঠি পড়ছিল। আর দূর থেকে আমি দেখতে পেলাম সে অনেক বেশি কান্না করছিল। এমন একটা কান্না যে কান্না একটা মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আস্তে আস্তে আমি ওর জানালা কাছে গেলাম, আর ঠিক কাছে যেতে তার চিঠির শেষের 2টা লাইন আমি দেখতে পারি। কি লেখা ছিল জানেন? শেষের 2টা লাইনে লেখা ছিল, তুই যেদিন সত্যিটা জানবি সেদিন আমাকে অনেক বেশি ঘৃণা করবি। আমি একদম অবাক হয়ে গিয়েছিল। কে সে, কে লিখেছে, কেনই বা লিখেছে? তারপর থেকে অন্য পরিবর্তন হয়ে যায়, কারোর সাথে মেশে না, খুব কম কথা বলতো। আর প্রতিদিন রাতে সে চিঠিটা পড়ত। চিঠি পড়ার পর একটাই নাম নিত, নিহারিকা, আর খুব কান্না করত। আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, এই নিহারিকাটা কে? অর্ণব আমার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। আমি অবাক হয়ে গেল। অর্ণব আস্তে করে বলল, নিহারিকা হচ্ছে সেই মানুষ যে আমাকে ধ্বংস করেছে। আমি আবারও চমকে গেলাম, কে সেই নিহারিকা? আর কিভাবে তাকে ধ্বংস করলো? অবাক করার বিষয় কি জানেন? আমি আজও ভয় পাই সেই দিনটা দেখে। সেদিন ঠিক রাত 1টা 20-এ একটা মানুষ গাড়ি নিয়ে অর্ণবের বাসার সামনে আসে। আমি দূর থেকে তাকিয়েছিলাম, কি করতে আসছে এই মানুষটা। মানুষটা যখন গাড়ি থেকে বের হলো, তার হাতে একটা নীল খাম ছিল, আর সে অর্ণবের বাড়ির দরজায় গিয়ে বলল, অর্ণব, তোকে আমি আগেই বলেছিলাম। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানে? অর্ণব তখন বাসায় ছিলই না।